তো দেখুন বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি আপনাদের দেখাবো। তার আগে আমি মেশিনের কাজ করছি। কাজ করা হলে রান্নাঘরে যাব। আদা রসুন ছিলছি। দেখুন আদা রসুনটা ছিলা হয়ে গেলে তো আপনাদের রেসিপিটা করে দেখাবো। তার মধ্যে আমি যেসব বাড়ির কাজ করি সেসব কাজগুলো আপনাদের দেখাবো আমি। দেখুন এটা আমাদের রান্নাঘর। চলুন রান্নাঘরে কড়াতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হলে তারপরে মশলাগুলো দেবো। প্রায় লাল হয়ে গেছে। দেখুন আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসঙ্গে ছিল, ভিজিয়ে রাখা ছিল। ওইটা আমি ঢেলে দিলাম। তো মশলাটাকে বেশিক্ষণ কষতে হবে ভালো করে। একটু অল্প করে পানি দিয়ে দেখুন কষছি। কষা হয়ে গেছে। এবার মাংসটা সেদ্ধ করেছিলাম প্রথমে, সেটা ঢেলে দিচ্ছি। আগে সেদ্ধ করা ছিল। তারপর মাংসটাকে ভালো করে কষতে হবে। দেখুন প্রায় কষা হয়ে এসছে আমার। এবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করব। তো দেখুন এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যেসব কাজগুলো করি আমি সেসব কাজগুলো করে নিচ্ছি। কাপড়টা ধুয়ে নিচ্ছি। রান্নাটা হচ্ছে তখন কাপড়টা ধুচ্ছি। গরুকে খেতে দিচ্ছি। দেখুন বাড়ির সমস্ত কাজ করতে হয়। এই সমস্ত কাজ। মুরগি আছে, মুরগিকে খেতে দিচ্ছি। তারপর রান্নাঘরে ফিরে আসবো। দেখুন রান্নাঘরে ফিরে এসেছি। তরকারিটা প্রায় হয়ে গেছে। এবারে এতে আমি এলাচ আর দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু ফুটিয়ে তরকারিটা নেভিয়ে নেবো। দেখুন তরকারি আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, তো থাকার জন্যে আপনাদের ধন্যবাদ। তো রেসিপিটা বা আমার বাড়ির কাজকর্ম যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দয়া করে আমার চ্যানেলটাকে দয়া করে একটু দেখবেন।